2024 লোকসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার করেছে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে গত 2024-এর পর মাঝে একটা বছর চলে গিয়েছে এবং এর মধ্যে আরো অনেক ঘটনা ঘটে গিয়েছে। এখনই যদি আবার লোকসভা নির্বাচন হয় দেশে, তাহলে আবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ক্ষমতায় আসতে পারবে তো? ইন্ডিয়া টুডের সমীক্ষায় তার উত্তর উঠে এসেছে। ইন্ডিয়া টুডের সমীক্ষায় গোটা দেশের মানুষ কোন দিকে নির্দেশ করছে, তারা কাদের ওপর ভরসা রাখছে, আসুন সেই বিষয়গুলোর দিকে এবার নজর রাখি যে এখনই যদি দেশে লোকসভা ভোট হয় তাহলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট কি ক্ষমতায় আসতে পারবে। আসুন আপনাদেরকে এই মুহূর্তে যেটা দেখাবো, লোকসভা নির্বাচন হলে সিট শেয়ার আমরা সবাই জানি 2024-এ এনডিএ বনাম ইন্ডিয়া জোট লড়াই হয়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় তাহলে এনডিএ পেতে পারে 324টা আসন, অর্থাৎ 19টা আসন কমে যেতে পারে। ইন্ডিয়া জোট পেতে পারে 208টা আসন, অর্থাৎ যা আসন নির্ধারিত 20টা আসন বেশি পেতে পারে। আদার্স যাদের 11টা আসন ছিল সেখানেও একটা কমে যেতে পারে। অর্থাৎ এই মুহূর্তে লোকসভা ভোট হলে এনডিএ জোটই যে সংখ্যাগরিষ্ঠ থাকবে সেটা কিন্তু এই ছবিগুলো থেকে বোঝা যাচ্ছে। অর্থাৎ ইন্ডিয়া টুডে গ্রুপের সমীক্ষাতে এনডিএর দিকে এখনো পাল্লা ভারী। নেক্সট, এই মুহূর্তে লোকসভা নির্বাচন হলে সিট শেয়ার কি হতে পারে বিজেপি, কংগ্রেস এবং আদার্স। লোকসভা 2019 যে ফলাফল আমরা দেখেছিলাম সেটা একটু আপনাদেরকে ফার্স্টে দেখাই যে লোকসভাতে বিজেপির ছিল 2019-এ 303 আসন, আদার্স ছিল 188 এবং কংগ্রেসের ছিল 52টা। এরপরে এমওটিএন আগস্ট 2022 অর্থাৎ ইন্ডিয়া টুডে গ্রুপের যে সমীক্ষা, সেই সমীক্ষার হিসেব কিন্তু বলেছিল আগস্ট 2022-এ বিজেপি এই মুহূর্তে লোকসভা নির্বাচন হলে সিট শেয়ারে বিজেপি পেতে পারে 283টা আসন, আদার্স হতে পারে 200টা আসন, কংগ্রেস পেতে পারে 60টা আসন। 2023-এর জানুয়ারি মাসে ইন্ডিয়া টুডে গ্রুপের সমীক্ষার হিসেব বলছে বিজেপি পেতে পারে 284টা আসন, সেই সময় দাঁড়িয়ে 191টা, অন্যান্য কংগ্রেস 68। আগস্ট 2023 সমীক্ষার ফলাফল কি বলেছিল, অর্থাৎ গোটা দেশের মানুষ কি বলেছিলেন, বিজেপি পেতে পারে 287টা আসন, অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 182টা আসন এবং 74টা আসন পেতে পারে কংগ্রেস। এরপর ফেব্রুয়ারি 2024 সেখানে বিজেপি পেতে পারে 304 আসন, 168 পেতে পারে অন্যান্য এবং কংগ্রেস পেতে পারে 71টা আসন। এবার আপনাদের দেখাই লোকসভা নির্বাচন 2024। আমরা এই ফলাফলটা মোটামুটি সবাই জানি, 240টা আসন পেয়েছে বিজেপি, আদার্স 204 এবং কংগ্রেস 99টা। আগস্ট 2024 সমীক্ষার ফলাফলও কিন্তু তার পাশে রয়েছে, অর্থাৎ লোকসভা ভোট হয়ে যাবার মাত্র কয়েকটা মাসের মাথায় 244টা আসন পেতে পারে বিজেপি। সেই সময় যদি লোকসভা ভোট হতো বলছেন গোটা দেশের মানুষ, অন্যান্যরা বলছেন 193 এবং কংগ্রেস পেতে পারত 106টা আসন বলছেন গোটা দেশের মানুষ। এবং ফেব্রুয়ারি 2025 অর্থাৎ এই বছরের শুরুতে সমীক্ষায় কি উঠে এসেছে, সেখানে বিজেপি পেতে পারে 281টা আসন, আদার্স পেতে পারে 184টা আসন এবং কংগ্রেস পেতে পারে 78টা আসন যদি ফেব্রুয়ারি 2025-এই লোকসভা নির্বাচন হতো। এবার চলে আসি ইন্ডিয়া টুডে গ্রুপের সমীক্ষায় কি বলা হচ্ছে। আগস্ট 2025 অর্থাৎ চলতি মাসেই যদি লোকসভা নির্বাচন হয় তাহলে কংগ্রেস পেতে পারে 97টা আসন, অন্যান্যরা পেতে পারে 186টা আসন, বিজেপি পেতে পারে 260টা আসন। নেক্সট গ্রাফিক্স, এই মুহূর্তে লোকসভা নির্বাচন হলে ভোট শেয়ার, অর্থাৎ ভোট শেয়ার হতে পারে 47% ভোট শেয়ার যেতে পারে এনডিএর এবং ইন্ডিয়ার যেতে পারে 41%, আদার্স 12%। অর্থাৎ ভোট শেয়ারিংয়ে কিন্তু কোনো পরিবর্তন নেই। অর্থাৎ যে শতাংশ মানুষ, যত শতাংশ মানুষ যাদের ওপর ভরসা রেখেছিলেন 2024-এ, সেই শতাংশ মানুষই কিন্তু কিছুটা ভোট অদল বদল হলেও শতাংশের হিসেবে কিন্তু কোনো পার্থক্য হচ্ছে না। নেক্সট, একই রকমভাবে ভোট শেয়ারে এবার দেখাবো আপনাদেরকে লোকসভা 2019-এ কি ছিল ভোট শেয়ারে। 43%, অন্যান্যদের ঝুলিতে ছিল বিজেপি 37%, 20% ভোট পেয়েছিল কংগ্রেস। এবার আসি
আগস্ট 2022-এ সমীক্ষার হিসেব কি বলা হয়েছিল? আগস্ট 2022-এ সমীক্ষার হিসেবে বলেছিল 21% ভোট পেতে পারে কংগ্রেস, 37% বিজেপি, আদার্স 42%। জানুয়ারি 2023-এ 22% ভোট যেতে পারে কংগ্রেসের দিকে। সেই সময় যদি লোকসভা নির্বাচন হতো, অর্থাৎ জানুয়ারি 2023-এ, কংগ্রেস পেতে পারতো সেই সময় 39% এবং আদার্স 39%। একই, কংগ্রেস পেতে পারতো 22%। এবার আপনাদেরকে বলি আগস্ট 2023, সেই সময় যদি লোকসভা নির্বাচন হতো, ইন্ডিয়া টুডে গ্রুপের সমীক্ষায় যেটা উঠে এসেছে সেখানে বলা হচ্ছে যে যদি আগস্ট 2023-এ ভোট হতো লোকসভা ভোট, তাহলে 20% ভোট পেতে পারতো কংগ্রেস, 38% বিজেপি এবং অন্যান্যরা 42। ফেব্রুয়ারি 2024 19%, অর্থাৎ সেই সময় যদি লোকসভা ভোট হতো তাহলে 19% ভোট পেতে পারতো কংগ্রেস, বিজেপি পেতে পারতো 40% এবং অন্যান্যরা 41%। লোকসভা ভোট 2024-এর ফলাফল আমরা অনেকেই জানি যে সেই সময় 21% ভোট পেয়েছিল কংগ্রেস, 37% ভোট পেয়েছিল বিজেপি এবং অন্যান্যরা পেয়েছিল 42%। আগস্ট 2024, অর্থাৎ লোকসভা ভোট হয়ে যাবার কয়েক মাসের মাথায়, সেই সময় যদি লোকসভা নির্বাচন হতো তাহলে ভোট শেয়ারে কংগ্রেস পেতে পারতো 25%, 38% পেতে পারতো বিজেপি এবং অন্যান্যরা 37%। ফেব্রুয়ারি 2025, অর্থাৎ এবছরে ফেব্রুয়ারি মাসে 20% ভোট পেতে পারতো কংগ্রেস, বিজেপি পেতে পারতো 41% এবং অন্যান্যরা 39%। আগস্ট 2025, অর্থাৎ এই সময় চলতি মাসে দাঁড়িয়ে যদি লোকসভা নির্বাচন হয় তাহলে কংগ্রেস পেতে পারে 21%, বিজেপি পেতে পারে 41% এবং অন্যান্যরা 38% ভোট পেতে পারে। নেক্সট, এবার প্রশ্ন হচ্ছে মোদির পর, অর্থাৎ নরেন্দ্র মোদির পর কে হতে পারেন বিজেপির প্রধানমন্ত্রী? অমিত শাহ নাকি যোগী আদিত্যনাথ? এই দুজনের নাম কিন্তু বারবার করে উঠে আসে জাতীয় রাজনীতিতে, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর কে যোগ্য দাবিদার প্রধানমন্ত্রীত্বের। সেক্ষেত্রে অমিত শাহ বলছেন 28% মানুষ, যোগী আদিত্যনাথ বলছেন 26% মানুষ। নেক্সট গ্রাফিক্সে আসবো। ইন্ডিয়া জোট যদি জেতে তাহলে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ কার হওয়া উচিত? রাহুল গান্ধী। ফেব্রুয়ারি 2024-এ বলা হয়েছিল 21%, আগস্ট 2024-এ বলা হয়েছিল 32%, ফেব্রুয়ারি 2025-এ বলা হয়েছিল 24%, আগস্ট 2025 মানে অর্থাৎ চলতি মাসে ইন্ডিয়া টুডে গ্রুপের সমীক্ষায় গোটা দেশের মানুষ বলছেন, গোটা দেশের মধ্যে 28% মানুষ বলছেন রাহুল গান্ধীর ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ হওয়া উচিত। তারপরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেব্রুয়ারি 2024-এ 17% মানুষ বলেছেন যে হ্যাঁ, ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগস্ট 2024-এ বলছেন 7% মানুষ, ফেব্রুয়ারি 2025-এ বলছেন 14% মানুষ, আগস্ট 2025-এ অর্থাৎ চলতি মাসে বলছেন 8% মানুষ। অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু তিনি হেরে গিয়েছেন, কিন্তু তারও একটা জনপ্রিয়তা রয়েছে গোটা দেশের নিরিখে। অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তা যথেষ্ট রয়েছে। এবং কি বলছেন গোটা দেশের মানুষ, সমীক্ষার কি ফলাফল? ফেব্রুয়ারি 2024-এ কেজরিওয়ালের ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ হওয়া উচিত বলেছিলেন 17% মানুষ, আগস্ট 2024-এ বলছেন 6% মানুষ, ফেব্রুয়ারি 2025 অর্থাৎ এই বছরের ফেব্রুয়ারিতে বলছেন 9% মানুষ, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আগস্ট 2025-এ বলছেন 6% মানুষ। অর্থাৎ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী পদে হেরে যাওয়া কিন্তু তার জনপ্রিয়তাকে অনেকটাই কমিয়ে দিয়েছে। এবার বলবো অখিলেশ যাদবের কথা। ফেব্রুয়ারি 2024-এ 4% মানুষ অখিলেশ যাদবের ওপর ভরসা রেখেছিলেন, আগস্ট 2024-এ 8% মানুষ, ফেব্রুয়ারি 2025-এ 6% মানুষ এবং আগস্ট 2025-এ 7% মানুষ বলছেন অখিলেশ যাদবের ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ হওয়া উচিত। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যদি লোকসভা ভোট হয় তাহলে কি বিজেপি ক্ষমতায় ফিরতে পারে? আবার কি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটই ক্ষমতায় ফিরবে? ইন্ডিয়া টুডে গ্রুপের সমীক্ষায় গোটা দেশের মানুষ কি বলছেন তুলে ধরলাম আপনাদের সামনে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।